আচ্ছা, এখন মানে এই ডায়েট শব্দটা শুনলেই মনে হয় একটা ভারী ভারকাম কিছু একটা ব্যাপার। যখন আমি নিজেও ওয়েট লস করেছি, যখন কেউ জিজ্ঞাসা করতো কী করে ওয়েট লস করলি? ডায়েট করতাম, কথাটা বলতামই। সবাই একটু ট্যারা চোখে দেখতো, বাবা ডায়েট করে? এই ডায়েট জিনিসটা আসলে কী? কতটা দরকার আমাদের জীবনে এটা? আচ্ছা, ডায়েট কথাটা শুনলেই সবার দুটো চিন্তা মাথায় আসে। একটা হচ্ছে রোগা হওয়া, আর একটা হচ্ছে মোটা হওয়া। ঠিক আছে? মানে এটা প্রত্যেক মানুষেরই। একদম। কিন্তু আসলে কিন্তু ডায়েট মানে সেটা নয়। ঠিক আছে? তো ডায়েট বলতে যেটা আমরা বলি সেটা হচ্ছে একটা ব্যালেন্স মিল। হুম। ঠিক আছে? এখানে কিন্তু কোনো রোগা হওয়া বা মোটা হওয়ার কোনো বিষয় নেই। একটা ব্যালেন্স মিল নিয়ে আমরা কিভাবে জীবনযাত্রা চালাতে পারবো, এটা হচ্ছে মেন ডায়েট। হুম। ঠিক আছে? তো এই ডায়েটের মধ্যে ব্যালেন্স মিল বলতে আমরা কি বলতে পারি? আমরা জানি যে খাবারের মধ্যে কার্বোহাইড্রেট, প্রোটিন অ্যান্ড ফ্যাট, হুম। এই তিনটে মেন গুরুত্বপূর্ণ বিষয়। একদম। এরপরেও আরও আছে ভিটামিনস, মিনারেলস, কিন্তু সেগুলোকে আমরা পার্টিকুলার কিছু বিষয়ের জন্য কনসিডার করি, কিন্তু সব সময় সেটা কনসিডার করি না। হুম। ঠিক আছে? তো কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এটাকে ব্যালেন্স করে আমরা যখন একটা মিল সারা দিনের নেব, সেটা হচ্ছে কিন্তু ডায়েট, যেটাকে মেনলি আমরা বলি ব্যালেন্সড ডায়েট। হুম। ঠিক আছে? এবার এই ব্যালেন্স ডায়েটের মধ্যে আসবে তোমার ওয়েট লস, ওয়েট গেন, নানা রকম ডিজিজের জন্য ডায়েট, সেগুলো আলাদা বিষয়। কিন্তু ডায়েট মানেই কিন্তু এটা নয় যে রোগা হওয়া বা মোটা হওয়া। একদম, ঠিক এটা আছে? সবারই মনে হয়। হ্যাঁ, এদের প্রত্যেকের মনে হওয়ার বিষয়, এবং সবাই এটাই বলে হুম। যে ডায়েট করছি মানে হয় রোগা হচ্ছি নয় মোটা হচ্ছি। কিন্তু আসল ডায়েট মানে হচ্ছে এটা, যে আমি একটা কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাটকে ব্যালেন্সে রেখে আমি কিভাবে সারাদিনে আমার খাবারটা খাচ্ছি। মেনলি বিষয় হচ্ছে ডায়েট মানে হচ্ছে এটা। বেশ। আচ্ছা, ডায়েট